অনুষ্ঠিত আজকে বিএনপির এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই, দীর্ঘ 6 বছর ধরে আপনাদের এই অঞ্চলে বাড়িতে বাড়িতে ঘুরে, রাস্তায় রাস্তায় ঘুরে আপনাদের কাছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শ পৌঁছে দেওয়ার চেষ্টা করে। বেগম খালেদা জিয়ার যে বার্তা, সেই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে। জনাব তারেক রহমান সাহেবের যে আপনাদের প্রতি ভালোবাসার কথা, সে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। এই পঞ্চগড় জেলার সদস্য সচিব বিএনপির ফরহাদ হোসেন আজাদ, মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আসাদুল হাবিব দুলু সাহেব, যিনি আমাদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং এলাকার অত্যন্ত জনপ্রিয় মানুষ, সহ সাংগঠনিক সম্পাদক রয়েছেন। আমাদের পঞ্চগড় জেলার একজন কৃতি সন্তান, আপনাদের অত্যন্ত প্রিয় নেতা ব্যারিস্টার জহুরুদ্দিন সরকার সাহেবের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির সহ মঞ্চবৃষ্ট নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে বেশি কথা বলতে পারবো না, আমি অসুস্থ নই, একটু অসুস্থ, আপনারা অনেকেই জানেন। আমি এসেছি এই কারণে যে আমি আজাদকে কথা দিয়েছিলাম যে আমি এক সময় আসব। আমার মনে আছে আমি 18 নির্বাচনের আগে অনেক রাতে, প্রায় রাত 10টা বাজে, সেই সময়ে নির্বাচন ক্যাম্পেইন করার জন্য আমি পোদা থানায় এসেছিলাম, দেবীগঞ্জে এসেছিলাম, এবং তখনই যে মানুষের ঢল আমি দেখেছিলাম, আমার একটা বিশ্বাস জন্মেছে যে আজাদ পরিশ্রম করছে, হয়তো সেই অঞ্চলকে জাতীয়তাবাদের আদর্শে দীক্ষিত করে তুলতে পারবে। আজকে আমি নিশ্চিত হয়েছি যে আজাদের এই পরিশ্রম একদম বৃথা যায়নি। আজকে এই অঞ্চলে জাতীয়তাবাদী যে আদর্শ, সে আদর্শ এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অঞ্চলের ভাইদেরকে, বোনদেরকে, এবং এখানে আমি দেখতে পাচ্ছি শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ, এবং আপনারা আমাদের আদিবাসী ভাইরা বোনরা যারা আছেন তারা সহ, এখানে অনেক মানুষ আপনি এখানে উপস্থিত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমি কথা খুব সংক্ষেপ করবো, কারণ সূর্য প্রায় অস্তমিত হয়েছে। আপনারা সবাই দূরে দূরে যাবেন, আমি কথা শেষ করব। আপনারা জানেন যে আমরা প্রায় 15 বছর একটা ভয়াবহ ফ্যাসিস্ট দানব সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, যুদ্ধ করেছি। আমরা বারবার জেলে গেছি। আপনাদের এখানে অনেক মানুষ আছেন যারা কি জেলে গেছেন, যারা পালিয়ে থেকেছেন, ঘরে থাকতে পারেননি, ঘর ছেড়ে বাইরে গিয়ে সময় রাত কাটিয়েছেন, তাই না? অনেকেই আছেন এখানে। এটা শুধু এখানে নয়, সারা বাংলাদেশে এই একটা অবস্থা ছিল, একটা ভয়, ত্রাস, ভীতি রাজত্ব সৃষ্টি করা হয়েছিল, যেটাকে আমাদের ব্যারিস্টার সাহেবরা বা পণ্ডিত ব্যক্তি বলেন ফ্যাসিজম, ফ্যাসিবাদ। সেই ফ্যাসিবাদ জিনিসটা কি? ফ্যাসিবাদ হচ্ছে যখন একটা সরকার নির্বাচনের নাম করে ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে তারপরে একটা ভীতি, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে, যেটা গুম করে, খুন করে, যেভাবেই হোক সে ক্ষমতায় জোর করে টিকে থাকার চেষ্টা করে। হাসিনা তাই করেছে, তাই না? জোর করে মানুষ চায়নি, কিন্তু সে 3-3টা নির্বাচন এইভাবে মিথ্যা কথা বলে জনগণকে বোকা বানিয়ে সে 3টা নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসেছে। সে ভেবেছিল কোনদিন ক্ষমতা থেকে যাবে না। কিন্তু আমরা বলি না একটা কথা যে আল্লাহ তাআলা ভাবে একরকম, মানুষ ভাবে একরকম, আল্লাহ তাআলা কিন্তু ভাবে আরেক রকম, তাই না?
দেখেন কিভাবে একেবারে কয়েক মাসের মধ্যেই এই হাসিনাকে সব পরিবার সব ছেলে মেয়ে বউ ছেলের বউ সবকে নিয়ে পালিয়ে যেতে হয়েছে, তাই না? এবং যাওয়ার সময় সে সময় পর্যন্ত পায় নাই। তাকে গিয়ে যখন সেনাবাহিনীর লোকেরা বলেছেন যে আপনি দুটো চয়েস আছে আপনার, আপনি দুটোর মধ্যে একটাকে বেছে নেবেন, সেটা হচ্ছে যে চতুর্দিক থেকে জনগণ আসছে উত্তাল সমুদ্রের মতো, তাদের দ্বারা পিষ্ট হবেন নাকি যার মাথার দ্বারা পালিয়ে যাবেন। সেই নেত্রী যিনি সবসময় বলতেন যে আমি পালাই না, আমি ভয় পাই না, আমি মুজিবের বেটি, আমি পালাই না, বলতো না? কিন্তু সেই মহিলা তখন জীবন নিয়ে তার নেতা কর্মীদেরকে ছেড়ে দিয়ে সমস্ত সারা দেশে যে অসংখ্য আওয়ামী লীগেরা আছে তাদেরকে বিপদে ফেলে দিয়ে সে পালিয়ে গেছে, তাই না? এই অঞ্চলে তো অনেক মানুষ আছেন যারা আওয়ামী লীগ করতেন, তাই না ভাই? এখন তাদের কি অবস্থা? সে নেতৃত্ব তাদের দেখার নাই, সে নেত্রী পালিয়েছে, তাদের নেতারা পালিয়েছে, তাদের নেতা যারা ছিল তারা এখন বন্দী হয়ে গেছে দুর্নীতি করার দায়ে, তাই না? এই হচ্ছে পরিণতি ফ্যাসিবাদের, এই হচ্ছে পরিণতি যারা আমরা জোর করে ক্ষমতায় টিকে থাকতে চাই। বন্ধুগণ, এই আমাদের ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, আমাদের ভাইদেরকে যারা 15 বছর ধরে লড়াই করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য আবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যে আমরা আমাদের দেশটাকে আবার একটা গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব। আমরা এখানে সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারব। আপনারা এই আগে কতগুলো ভোট হয়েছে, ভোট দিতে পারছেন? আমাদের ছেলেরা ভোট দিতে পারছে? কেউ পারে না। 3 মাস 15 বছর ধরে আর ভোট দিতে পারে না, তাই না? এই ভোটের অধিকারটা আমরা ফিরে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেবো, তাই না? এটা বললে আবার কিছু কিছু লোকের অসন্তুষ্ট হচ্ছে, খালি ভোটে চাচ্ছেন। হ্যাঁ ভাই, ভোটটা আছে এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো, সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ভালোভাবে সঠিক করে সাজাই দিবে, তাই না? এটাই আমরা চাচ্ছি। আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই। আমরা 2016 সালে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি ভিশন বাংলাদেশ 2030 দিয়েছিলেন, বাংলাদেশের কি হতে পারে ভবিষ্যতে 2030 সালে তা বলেছিলেন। আর আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি 2 বছর আগে 2022 সালে তিনি 31 দফা দিয়েছেন। 31 দফাটা কি? সংস্কার। লোকে বলে এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না, তাই কি বুঝে? বলতে আমি যেন ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে, আমার জিনিসপত্রের দাম যেন কম হয়, মারামারি যেন না হয়, তাই না? এই জিনিসগুলো আমরা চাই। চুরি ডাকাতি যেন না হয়। আর আমাদের এই অঞ্চলের মানুষের একটা বড় সমস্যা আছে, গরু চুরি যেন না হয়, তাই না? ধান যেন কেউ কেটে নিয়ে যায়, তাই তো? এই জিনিসগুলো আমাদেরকে সুন্দর করতে হবে, দেশকে গড়ে তুলতে হবে। স্কুল কলেজ মাদ্রাসাতে যেন ভালোভাবে ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে তার ব্যবস্থা করতে হবে। আর কাথায় কাথায় ঘুষ যেন দেওয়া না হয়, এটা একটা বড় সমস্যা। বা খালি ঘুষটা আছে, যেইটা যা আছেন সেইটি ঘুষটা আছে, তাই না? ঘুষ আমরা আর দিব না হয়। আপনারা সবাই রুখে দাঁড়াবেন, কেউ ঘুষ দিবেন না। যে ঘুষ চাইবে ওকে ধরে নিয়ে পুলিশের হাতে দেবেন। আপনারা বললে পুলিশ তো ঘুষ চাইবে কি, তাই না? ওই পুলিশকে আমরা এখন পরিবর্তন করতেছি, ইনশাআল্লাহ ওই পুলিশ এখন জনগণের পুলিশ হবে, তাই তো? এইরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি, এইরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি। এবং সেটা আমাদের নেতা তারেক রহমান সাহেব ওই বাংলাদেশ করার স্বপ্ন সবাইকে দেখাচ্ছেন। আমাদেরকে স্বপ্ন দেখতে হবে। 50-53 বছর হয়ে গেছে ভাই স্বাধীনতার। কাউ আছে কি ওই 71 সাল ভুলে যাবে। 71 সাল আমরা ভুলতে পারি না। 71 সালে আমাদের একটা স্বাধীন দেশের জন্ম হয়েছে।
আমি আমার নিজেকে চিনতে পেরেছি 71 সালে এবং আমার জন্য একটা ভূখণ্ড তৈরি করতে পেরেছি। আমরা একটা উপরে ওঠার একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আমি বক্তব্য বাড়াবো না, মাঠের লোক সব অনেক দেরি হয়ে যাচ্ছে, চলে গেছে। মুই শুধু হয় একটা কথা কই কথা আছে, মুই তো তোমার ছোঁয়া, মোর বাড়ি কিন্তু মির্জাপুর আটোয়ারির। আমার ইচ্ছে আপনাদের এখানে অনেক বড় বড় নেতা জন্ম নিয়েছে। আমাদের মির্জা গোলাম আহমদ সাহেব চলে গেছেন, ব্যারিস্টার জমিদার সরকার এখনো আছেন, বয়স হয়ে গেছে, এখনো দেশকে ভালোবাসেন। আমাদের মাজার ভাই আমার বন্ধু ছিল, আমার সঙ্গে পড়তো, আপনাদের এমপি ছিল, তিনিও চলে গেছেন, তাই না? তারা কিন্তু সবাই দেশের জন্য কাজ করেছে, কাজ করতে চায়। আমি বিশ্বাস করি আমাদের নওশাদ, আমাদের আজাদ, তারা দেশের জন্য কাজ করছে, দেশের জন্য কাজ করছে। একইভাবে তারা আমাদের পূর্বসূরি যারা আমাদের আগে মানুষ, তাদের যে পথ, সেই পথকে তারা আর উজ্জ্বল করবে, আপনাদের মুখকে উজ্জ্বল করবে, আমাদের উত্তরবঙ্গের মুখকে আরো উজ্জ্বল করে তুলবে। আমাদের আরেকটা গর্ব আছে আপনাদের এলাকার মানুষের, তোমরা তো কহেন না, মুখে কইবা হতে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার ঘোষক, আমাদের বহুদলীয় গণতন্ত্রের যিনি প্রবর্তক, যিনি আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, গড়ে তুলেছেন, তার নানার বাড়ি কিন্তু আপনাদের কাছেই, নাজিরপাড়া না? আর ম্যাডাম যিনি গণতন্ত্রের অতন্ত্র প্রহরে, তারও নানার বাড়ি কিন্তু আপনাদের চন্দন বাড়ি, ঠিক কিনা বলেন? তোমরা তো কয়েন না ভাই, ওকে কইবা হবে। আমি আপনাদেরকে বলি, আপনাদের এই অঞ্চল, আপনাদের অঞ্চলের মানুষ বরাবরই লড়াকু মানুষ, সংগ্রাম করেছে, সংগ্রাম করে তারা টিকে থাকে। আজকে আমাদেরকেও সংগ্রাম করে আমাদের এই অঞ্চলকে আজকে সত্যিকার অর্থেই একটা জাতীয়তাবাদের ভিত্তি, ঘাঁটি তৈরি করতে হবে, শক্ত ঘাঁটি। পারবেন আপনারা? এই ফরাদ হোসেন আজাদের নেতৃত্বে সে গড়ে তুলতে পারবেন ইনশাআল্লাহ। যারা লুট করে, চুরি করে, যারা আমাদের সম্পদ কেড়ে নিয়ে যায়, তারা আমাদের নেতা হতে পারে না, ঠিক না? আমরা নেতা তাদেরকেই করতে চাই যারা আমাদের পাশে দাঁড়াবে, করবে, চর্চা করবে। আজকে ভাই একটা কথা বলে শেষ করে দিব। আজকে এই যারা পালিয়ে গেছে, ওই পারে পালিয়ে গিয়ে হাসিনা ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে, চক্রান্ত করতেছে, একটা মিথ্যা প্রচারণা করার চেষ্টা করতেছে। এটা কি? এই যে আমাদের ভাইরা বসে আছে এখানে, আমাদের হিন্দু ভাইরা, আমরা কি তাদের উপরে এই দেশে নাকি অত্যাচার হচ্ছে? আমি বলেন তো ভাই, আপনাদের এই অঞ্চলে কোন অত্যাচার হয়েছে? কোন নির্যাতন হয়েছে? কারোর উপরে কোন চাঁদা চাওয়া হয়েছে? কাউকে হত্যা করা হয়েছে? হয়নি। আমরা এই অঞ্চলের মানুষেরা, আমরা খুব শান্তিপ্রিয় মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সব সময় একসাথে বাস করি, তাই না? দুর্গা পূজা গেছে না? দুর্গা পূজা গেছে তো আমাদের পড়াশোনা আজাদ আপনাদের প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে ঘুরে গেছে না? গেছি গিয়ে কয়েন জোরে কইবা হবে, যা কহাতে আমার বিভ্রান্ত করেছে, আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করতেছে। সেই জন্য আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। বন্ধুগণ, আমাদের এই অঞ্চলের লোককে ওই ইশরাক আসছে, ইঞ্জিনিয়ার ইশরাক, আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, নেতা খোকা সাহেবের ছেলে, ওই অঞ্চলের লোকের একটা কথা বলে, কি জানেন তো? বাহে। কেন বাহে বলে জানেন? আমরা নাকি একটু বোকা। আসলে আমরা বাহে বলতে আমরা গর্ববোধ করি, আমরা মনে করি যে আমরা বাহেই থাকবো ভালো, কিন্তু আমরা দেশকে তৈরি করব, তাই না? আরেকটা কথা, অন্যায়কে আমরা কখনো প্রশ্রয় দিব না, অন্যায়ের পক্ষে আমরা থাকবো না, আমরা ন্যায়ের পথে থাকবো, ঠিক তো? কি ছেলেরা কি বলে? ছেলেরা তো আবার বৈষম্য বিরোধী আন্দোলনের নাম তো না? বৈষম্যটা কি জানো তো? এই যারা লুট করে, চুরি করে, ডাকাতি করে, তাদেরকে সহায় দিতে হবে। যারা অনেক টাকা বানিয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাকে ঘনিষ্ঠ করতে হবে, আয় কমিয়ে আনতে হবে। আর ওই যে জিনিসপত্রের দাম যেন না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।
নারী ও পুরুষের মধ্যে সমতা আনতে হবে এবং আমাদের উপরে কেউ কোনদিন অন্যায় ভাবে আমাদের দেশের ভেতরে হাত না দেয় তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে, তাই না? আমি আর বক্তব্য বাড়াবো না, মাগরিবের টাইম হয়ে আসছে। আপনারা এই অঞ্চলের মানুষ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অত্যাচার হয়েছে ওই অঞ্চলে, বহু আওয়ামী লীগ আমাদের উপরে অত্যাচার করেছে, তার কেউ করে নাই। আমাদের আলেম মুড়বাজারকে তারা অন্যায় অত্যাচার করছে, ফাঁসি দিয়েছে, আমাদের রাজনীতিবিদদেরকে ধরে নিয়ে গেছে, জেলে দিয়েছে। এই সব যেমন না হয়, অন্যায় কেউ করতে না পারে, তার জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। আর এখনও দেশকে কেউ বিভক্ত করতে না পারে। আমরা সবাই এক, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাংলাদেশের উন্নতি চাই, উন্নয়ন চাই। এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমি একই সঙ্গে আজকে আহ্বান জানাতে চাই সরকারি কর্মকর্তাদেরকে, আমাদের পুলিশ ভাইদেরকে, আমাদের সেনাবাহিনীর মানুষদেরকে, মিডিয়া বাহিনীদেরকে, যে আসুন আমরা একটা সুযোগ পেয়েছি, এই সুযোগকে আমরা কাজে লাগাই। আবার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ ভরে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি, একটা শান্তির দেশ, একটা প্রেমের দেশ, একটা উন্নয়নের দেশ হিসাবে গড়ে তুলি এবং আমাদের মাথায় যেন কাঁটাল ভাঙতে না পারে তার জন্য আমরা সদা সতর্ক থাকি। তো কথা শেষ করি ভাই, সন্ধ্যা হয়ে গেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আজাদের হাতকে শক্তিশালী করবেন। আমি আপনাদেরকে আমাদের দেশনেত্রী এবং খালেদা পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার্যক্রমের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন পৌঁছাচ্ছি। একই সঙ্গে আজকে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে আত্মার মাগফিরাত কামনা করছি। আসুন আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের প্রধান অতিথি এই ছাত্র জনতার আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন সেই শহীদ পরিবারের সদস্যদের কাছে উপহার তুলে দেবেন। আমি শহীদ সাজুর স্ত্রী শারমিন আক্তার